আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে সংবাদ, ওনারা আজকে সংবাদ সম্মেলন করছে। তো ওই ব্যাপারে ওনারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলাপ আলোচনা করছে। তো ওই ব্যাপারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে। নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে বিএনপি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে, নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। তিনি বলেন, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অগ্রাধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তো দর্শক, ওনারা যে বক্তব্য দিচ্ছে এবং করছে, এটা মোটামুটি যুক্তিযুক্তই। আশা করি যে অন্তর্বর্তী সরকার কাঙ্ক্ষিত একটা রোডম্যাপ ঘোষণা করবে, এটা আমরা আশা করি। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রোডম্যাপ আলোচনা করবে এবং খুব শীঘ্রই দেশে, এখন আল্লাহর রহমত শান্তি আছে মোটামুটি, তো শান্তি ফিরে আসবো, এটাই আমরা আশা করি, এটা আমরা চাই। তো দর্শক, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মন্তব্য থাকলে বলবেন। আমি তো নতুন মানুষ, আমরা নতুন, আমাদের চ্যানেল নতুন, তো আমরা তো অত যুক্তিযুক্ত তো ওই মন্তব্য এখনো দিতে পারতাছি না, তবে চেষ্টা করতেছি। তো আপনারা দর্শক মন্তব্য দিবেন, লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।